কারণ আদম নবী থেকে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী কোনদিন মিথ্যা কথা বলে না। ঠিক না ঠিক? নবীর মুখ দিয়ে তুমি যা চাও তা দিবা, যা চাইবা তাই দিবা। দেখুন রাসূল তোমার কাছে চাই যেই বয়সের সময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য মা হারাইলাম, বাবা হারাইলাম, আত্মীয় স্বজন ত্যাগ করলাম, নিজের জন্মের মাটি ছেড়ে দিয়ে আসলাম, আমার শরীরের মধ্যে যেই যৌবন কালটা ছিল ইউসুফ ওয়াদা দিয়েছো আমার যৌবন কালটা তুমি এখন ফিরাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যৌবন কাল ফিরে দাও, এমন একটাই চাইছে যেটা মানুষের শরীরের ভিতরে যৌবন কাল ফিরে দেয়। লাইতা শাবাব ইয়াউদ, যৌবন কাল আর কখনো ফিরে আসবে? কখনো আসবে, কখনো আসবে না। এই যে মুরব্বির দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি তো সাদা ছিল না, দাড়ি তো ছিল না যখন দুনিয়াতে এসেছিলাম, ঠিক না বেঠি? না কেউ দাড়ি নিয়ে আসছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন তোমাকে যখন তোমার মায়ের পেট থেকে বের করেছি লা তা'লামুনা শাইআ, কোনো কিছু বুঝতে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইখরিজুকুম তিফলা, তোমাকে যখন বের করা হয়েছিল একেবারেই বাচ্চা ছিলে, ঠিক না বেটি? যৌবন কাল চলে আসছে, আমার জওয়ানি শেষ হয়ে গেছে, দাড়ি ছিল না, দাড়ি আসছে, দাড়ি সাদা হয়ে গেছে। এই দাড়ি আর জিন্দেগিতে কোনোদিন কালো হবে? যদি মনে করেন যে কলপ লাগাই তো কালো হয়, এটা কি আসলে কালো? আসলে হাকিকি কালো না। জুলাইখা রেখে ইউসুফ যৌবন কাল ফিরে দাও। আল্লাহর নবী হযরত ইউসুফ চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। বললাম তো কি, সে বলল কি? এমন এক জিনিস যে বসেছে যেই জিনিসের সাধ্য আমার নাই। আছে? বাড়ি ঘরের কথা কই না, আমি রাজকীয় ভাবে একটা বাড়ি বানাই দিলাম, কিন্তু আল্লাহর নবী হযরত ইউসুফ এই বিশ্বাস আছে আমি পারবো না, কিন্তু আমার একজন মালিক তো আছে না নাই? কাদের কুদরত তো দারি হর চে খাহি আকুনি, কাদের কুদরত তো দারি হর চে খাহি আকুনি, মুর্দা তো জানে বাগশি জিন্দা রাবে জায় গুনি, মুর্দা বে জিন্দা গুনি, জিন্দা রাবে জায় গুনি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্যি। রাতের ভিতরে যিনি দিলকে ঢুকায়, দিনের ভিতরে যিনি রাত ঢুকায়, তার নাম কি জোরে বলেন না? এখন কিন্তু এশারের নামাজ 7টায় হয়, হয় না? হয়। এশারের নামাজ 7টায় হয়। কিছুদিন আগেও কি 7টায় হয়েছিল? সারা বছর 7টায় হয়, কিছু সময় তো 5:30টায় হবে। রাতের ভিতরে দিন, দিনের ভিতরে রাত। মৃত্যু একটা ডিমের ভিতর থেকে জিন্দা একটা বাচ্চা বের করে, জীবিত একটা মুরগির ভিতর থেকে মুর্দা একটা ডিম বের করে। ইউসুফ আলাইহিস সালাম আমি না পারতাম না, কিন্তু আমি যার গোলাম তিনি তো এমন কিছু নেই যেটা তিনি পারেন না। ঠিক না বেটি? ছিলাম না, নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলে নিয়ে আসছি, ছিল না তুমি একটা,
ঠিক না ভাই? ঠিক। মাটি থেকে তোমাকে বানিয়েছিলাম, আবার এখন আছো, কিছুদিন পর মাটির মধ্যে আবার নিয়ে যাবো, ঠিক না ভাই? ঠিক। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ابتداء وانتهاء خطها ابتداء وانتهاء خطها جسدها كي تلخص قشتها হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গায়ের চাদরটা খুলে জুলাইখার মাথার মধ্যে এইভাবে দিয়ে ঢাইকা দিছে, কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাথা ঢাইকা দিছে, জুলাইখা চাদরের উপরে না নিচে? নিচে। চাদরের নিচে জুলাইখা। সাথে সাথে আল্লাহর নবী হাত দুটো বাড়াই দিয়েছে। কার দরবারে? আল্লাহ। মালিকের দরবারে হাত বাড়াই দিয়ে ডাকছে, প্রভু গো, কেন কাজ নাই? জিরা আল্লাহ তুমি পারলাম। প্রভু গো, আমার ভালোবাসায় তার জিন্দগিটা বিলীন করে দিয়েছে। মা ছাড়লো, বাবা ছাড়লো, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করলো। চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে, চোখের আলো নষ্ট হয়ে গিয়েছে, চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে। তথাপি তোমার নবী ইউসুফের নামটা ভুলে নাই। তুমি কি তোমার বান্দির যৌবন কালে রহমতের বৃষ্টির দ্বারা বৃষ্টি দিয়ে তোমার বান্দিকে তুমি কি একটু তাজা বানিয়ে দিবা? আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ হয়ে গেলে জমিনগুলো একবারে শুকিয়ে যায়, ঠিক না? ঠিক। জমিনের মধ্যে ফসল হয় না। বৃষ্টি যখন শুরু হয়ে যায়, 2-4 দিন গেলে আবার জমিনগুলো ফসল দেওয়ার যোগ্য হয়ে যায়। আল্লাহর নবী হাত উঁচু করেছেন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করা আরম্ভ করে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। আর জুলাইখা যৌবনকাল ফিরে আসা আরম্ভ করে দিল। এবার বৃষ্টি পড়ে জুলাইখার চেহারা সুন্দর হয়। এখন আর চেহারা ঢিলা নাই, ওই 18 বছরের যুবতীর চেহারার মতো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন না? পারে, সবই পারে। বুঝাইবার উদ্দেশ্য ঘটনা বললাম। এই মুহূর্তে এমন এক মজলিসের মধ্যে বসা আছি, যেই মজলিস ওয়ালাদের অন্তরে গুনাহ করার কারণে কালো কালো দাগ পড়ে গিয়েছে। এতক্ষণ বসা রইলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র। পবিত্র। আল্লাহ বড় পবিত্র। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ তাকায় দেখেন না, বারবার বান্দাগুলি বলে আপনি নাকি পবিত্র। যেই বান্দাগুলো গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে, গুনার দাগ পড়লে অপবিত্র হয়ে যায়। আল্লাহ যে জবানের দ্বারা বারবার সুবহানাল্লাহ বলে বলে আপনাকে আপনি যে পবিত্র সাক্ষী দিয়ে দিল, প্রভু গো, ওই বান্দাগুলো গুনাহগুলো মাফ করে তাদেরকে আপনি পবিত্র বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ফেরেশতারা যাও, তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, আমার যে বান্দারা রাতের 12টা হয়ে গেল,
এতক্ষণ পর্যন্ত ঠান্ডা মাটির মধ্যে বসা, নিচ থেকে ঠান্ডা আসতেছে, আকাশ থেকে উপর থেকে ঠান্ডা কুয়াশা পড়তেছে। আমি কুয়াশার সঙ্গে রহমতের বৃষ্টির দ্বারা তেমনি ভাবে জুলাইখার চেহারার যৌবন কাঁপিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা আমার বান্দার অন্তরের মধ্যে রহমতের বৃষ্টির দ্বারা অন্তরের কালো গোনাটা গুলো আমি আল্লাহ তাআলা ধুয়ে মুছে দিলাম। পয়সা লাভ হয়েছে, কিন্তু এখন তো যদি বলেন যে হুজুর দেখান, দেখাইতে পারবো? দেখানো সম্ভব না। দেখবো কখন দরকার হবে, যখন দেখবো কখন দরকার হবে, যখন দরকার হবে, কখন জীবনের হিসাব হবে, যখন। ঠিক না? ঠিক। হিসাব হবে কখন? কিয়ামতের মাঠ কায়েম হবে যখন। দরকার হবে কখন? কিয়ামতের মাঠ কায়েম হবে। لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملائكة صفا সমস্ত মানুষ কাতার বন্দী হবে, ফেরেশতারা সব বন্দী হবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বসবেন বিচারের আসনের মধ্যে আর বলবে, আসো জীবনের হিসাব দিয়ে যাও। তখন যখন দেখবেন আমল নামার মধ্যে লেখা দেখা যায় যে এই সুবহানাল্লাহ, এই রাতের 12টায় কষ্ট স্বীকার করে বসা আছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহকে দেখাইবেন, আল্লাহ দেখেন না আমার কাজটা কতই না সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন দেখবে এই কাজ করা, এই মাদ্রাসার মাহফিলের মধ্যে রাত 12টা পর্যন্ত বান্দা বসে বসে ঠান্ডার মধ্যে কষ্ট করেছিল, আল্লাহ বলবে, যা সাইন করে দিয়ে দিলাম, এই ফেরেশতা বান্দার জান্নাতের বাড়িটা বুঝিয়ে দিয়ে আসো। জান্নাতে ঢুকবেন, দেখবেন গেটের সামনে হাজার হাজার ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর আপনাকে তখন সালাম জানাবে। সালাম দিবার বলবে, এই সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, আপন আপন ঘরে যাও আর আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আর ফেরেশতারা বলবে, আজকে তোমরা এমন এক ঘরে ঢুকলে যে ঘর থেকে ঢুকলে আর যে ঘরে ঢুকলে আর কেউ বের করে দিবে না। যেখানেই গিয়েছি সেখান থেকে বের করে দিয়েছে। মা আলমে আরো রুহের জগতে ছিলাম, আলমে আরো ছিলাম, রুহের জগতে থাকতে দিল না। আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশে বের করে দিয়েছেন, ওইখান থেকে বাবার পিঠের মধ্যে বসে দিচ্ছিলাম না, মায়ের রহেমের মধ্যে বের করে দিলেন। মায়ের রহেমের মধ্যে লম্বা সময় থাকতে পারি নাই, দুনিয়ার জগতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে দিবে না, কবরের মধ্যে আলমে বরজখে নিয়ে যাবেন। আলমে বরজখও থাকার জায়গা নয়। ইসরাফিল সিংহায় যখন ফু দিবে, তখন ধান গাছ যেমন ধান ছিটাই দিলে গ্যারা দিয়ে জ্বালায়, আপন আপন কবর থেকে ইসরাফিল সিংহায় যেদিন ফু দিবে, সেদিন সকলেই কবর থেকে দাঁড়াইয়া যাবে। ইসরাফিল সিংহায় ফু দিবে তো দিবে। এই দুনিয়ার ভূমিকম্প হবে তো হবে না, আপনাদের এই ঢাকা হবে না? হবে হবে। ইয়ৌমিদিকে জুলজালাত জিলজালাহা, ইয়ৌমিদিকে জুলজালাত জিলজালাহা, আযমা বাশুদা ওয়াগে হালাহা, আযমা বাশুদা ওয়াগে হালাহা। জুলজালা শুরু হবে আমার ভাইয়েরা, সেই দিন বহু দূরে নয়। তখন কিয়ামতের মাঠ শুরু হবে, কিয়ামতের মাঠেও থাকতে দিবে না, ফরজরাতেও থাকতে দিবে না, বিচারের পাল্লার কাছেও থাকতে দিবে না। সিদ্ধান্ত হয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে, আজকে ঘরে ঢুকো, আর কেউ বের করবে না। উদখুলুহা বিসালাম, যালিকা ইয়াউমুল খুলুদ। উদখুলুহা বিসালাম, এই শান্তির সাথে ঢুকো। যালিকা ইয়াউমুল খুলুদ, আজকে তো ওই দিন যেদিন কেউ ঘরে ঢুকলে আর তাকে কেউ বের করবে না।
যেখানে গিয়েছিলাম সেখান থেকে বের করা হয়েছে। আর ওই ঘরে যখন আপন আপন জান্নাতের বাড়িতে যখন ঢুকে যাবেন তখন ওইখানে যে সবাই আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুধু দুনিয়ায় না, আলহামদুলিল্লাহ বেহেশতে যায়ও বলবেন। আল্লাহ একাইতে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. আল্লাহু আকবার। 11টা 4 শুরু করেছিলাম, বলছিলাম 11টা 4 বাজে, তখন না 11টা 7 হয়ে গেছে, 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করছেন না এটা সময় বেশি হয়ে গেছে, না কাজে লাগবে ইনশাআল্লাহ। এই সময়ের বর্ষা কাজে লাগবে। نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. استغفار মাধ্যমে জীবনের পুরান গুনাহগুলো আল্লাহ তাআলা ব্যাংকে জমা দিয়ে দেন। আল্লাহ তাআলা গুনাহকে নেকের দ্বারাতে বদলাই দিবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أدرك يا মানুষ আল্লাহ বানাইয়া আদরক রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। হাতে শিকল পায়ে রশি মাওলা লাগাইয়া, হাতে শিকল পায়ে রশি মাওলা লাগায়া কেমনে দিবা জাহান্নামে ঝুলাইয়া, কেমনে দিবা জাহান্নামে ঝুলাইয়া। আল্লাহ রাত 12টার বেশি হয়ে গেছে, নজুলের রহমতের সময় চলে আসছে রে আল্লাহ।
তোমার যে বান্দারা সারাদিন পরিশ্রম করেছে, গভীর রাত পর্যন্ত বসে বসে তোমার কোরআনের কথা শুনলো যারা, আল্লাহ তোমার নবীর কথা জন্য শুনলো যারা, মালিক গাও জিন্দেগীর গুনাহগুলো নিয়ে তোমার দরবারে হাত ভিখারির মতো বানাই দিয়েছে, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তোমার বান্দাদের সামনে আলোচনা করা হয়েছে, মালিক তুমি বড় ভালো আল্লাহ। বারবার তোমার বান্দার সুবহানাল্লাহ তাসবিহ করে তুমি মালিকের পবিত্রতার সাক্ষী যারা দিয়েছে আল্লাহ, তুমি তাদের অন্তরকে গুনাহ মুক্ত করে পবিত্র বানাই দিও আল্লাহ। আল্লাহ তুমি সবগুলো বান্দাকে কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে যারা এখানে হাত উঁচু করেছেন অধিকাংশ ভাই যুবক আল্লাহ, আল্লাহ যুবক বান্দা তোমার কাছে বড় প্রিয়, যুবকরা একবার ডাক দিয়ে তুমি 70 বার সাড়া দাও মালিক রে। যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতের মধ্যে সুবর্দ করে দিলাম, মেহেরবানি করে যুবকদের জিন্দেগি তুমি পরিবর্তন করে দাও। কিছু মুরব্বী আছে সাদা দাড়িওয়ালারা তোমার কাছে হাত পিছাইলে তুমি নাকি লজ্জা পাও আল্লাহ। তোমার হাবিব বলেছেন সাদা দাড়িওয়ালাদের উসিলা যুবক ভাইদেরকে কবুল করে নাও, সাদা দাড়িওয়ালাদের উসিলা আমাদের সকলকে ক্ষমা করে দাও আল্লাহ। যারা মাহফিলের জন্য কষ্ট করেছে যারা আল্লাহ, যে সমস্ত গার্মেন্টসের ভাইয়েরা মালিকেরা সাহায্য করেছেন আল্লাহ, তুমি তাদেরকে সাহায্য করো। তোমার বান্দারা দুনিয়ায় তোমার নবীর ঘরের জন্য সাহায্য করেছে আল্লাহ, তুমি তাদের জান্নাতকে সাজাই দিও। যারা তোমার কোরআনের ঘরে দান করেছে আল্লাহ, কোরআনের ঘরকে সাজাইলো, তুমি তাদের জান্নাতের বাড়িকে সাজাই দিও আল্লাহ। একজন যুবক ভাই কলঙ্কের নাম, মেহেরবানি করে তোমার গোলামকে তুমি কবুল করে নিও আল্লাহ। যেমনি ভাবে তোমার কোরআনের জন্য সে সময় দিয়েছে আল্লাহ, মওলাই করিম তুমি তোমার বান্দার জীবনকে তুমি দ্বীনি জীবন বানায় দাও, গুনাহ মুক্ত জীবন তুমি তাকে দান করো আল্লাহ। মাহফিলকে কবুল করে নাও, যারা দান করেছে আল্লাহ মাহফিলের মাঠেও যারা দান করেছে সকলের দানকে কবুল করে নাও। আবার অনেক মা বোনেরা হাত উঁচু করেছে, মেহেরবানি করে মা বোনদেরকে আবেদা জাহিদা বানাই দিও আল্লাহ। মাদ্রাসাকে কবুল করে নিও, মাদ্রাসার যারা উস্তাদ যে প্রতিষ্ঠান করেছে তোমার বান্দাকে তুমি দ্বীনের গোলাম বানাই দিও, কোরআনের খাদেম বানাই দিও। ময়দানে হাশরে তুমি তোমার কোরআনের গোলাম বনে নাজাতের ফয়সালা করে দিও। যাদের জন্য দোয়া চেয়েছেন, যারা হাত উঁচু করেছেন সকলের মাকাসিদে হাসানাকে পুরা করে দিও আল্লাহ। সকলের দিলের নেক আরজুকে পুরা করে দিও আল্লাহ। যাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে ছেলেওয়ালাকে ভালো মেয়ের ব্যবস্থা করে দিও, মেয়েওয়ালাকে ভালো ছেলের ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা অসুস্থ শিফায়ে কুল্লিয়া দান করো, যাদের রিজিকের ব্যবস্থা ভালো নয় ওই যুবক বন্ধুদেরকে সুন্দর ভালো উত্তম রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরের গুনাহগুলো তোমার রহমতের পানির দ্বারাতে ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের অন্তরকে তুমি পবিত্র অন্তর বানাই দিও আল্লাহ। আমাদের আব্বা আম্মা, যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কবর আজম মাফ করে দিও। যে সমস্ত মা মহিলাদের স্বামী নাই স্বামীর কবরকে জান্নাতের বাগান বানাই দিও। এই এলাকার কবরস্থানের মধ্যে আযাব দিও না আল্লাহ। যে এলাকার মধ্যে কোরআনের তেলাওয়াত হয় ওই এলাকার মানুষকে তুমি মাটির নিচে আযাব দিও না আল্লাহ। আল্লাহ বাড়িওয়ালা দেওয়ান আলামিন ভাই, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দিও। আত্মীয় স্বজন থেকে যারা কবরস্থ সকলের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। সকলের দিনের নেক আরজুকে পুরা করে দিও আল্লাহ। বহুদূর থেকে সফর করে এসেছি আল্লাহ,
আল্লাহ যথাযথ সময়ে মাদ্রাসায় ফেরার তৌফিক দিও। রাস্তাঘাটের সমস্ত দুর্ঘটনা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করিও আল্লাহ। আমাদের তামাম দরখাস্তকে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين। শেষ নিঃশ্বাসের সময় সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।